ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজকে হচ্ছে সেই দিন, চলেই আসলো যেই দিনটা এত কলকাতায় আসার জন্য এই দিনটা গুনছিলাম যে কবে যাব কবে যাব কবে যাব। ব্যাস কলকাতায় আসলাম, ঘুরলাম ফিরলাম, আবার আজকে সেই দিন চলে এলো যেদিন আবার ব্যাঙ্গালোরে ফিরে যাব। তো আজ হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার দিন। আজকে আমাদের ফ্লাইট হচ্ছে 5টার সময়। তো এখন তো কলকাতা এয়ারপোর্টে হাই অ্যালার্ট করে রেখেছি, তাই 3 ঘন্টা আগে যেতে বলেছে আমাদের। তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার এয়ারপোর্ট যেতে 20 মিনিট কি আধ ঘন্টা লাগে, ব্যাস এইটুকুই। তো সেই বুঝেই বেরোবো, কারণ 5টায় ফ্লাইট হলে আমাদেরকে 2টোর মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে। তারপরে বলো কতটা টাইম এয়ারপোর্টে বসে থাকতে হবে। এই ছেলেকে নিয়ে যে কী করে এতক্ষণ এয়ারপোর্টে বসে থাকবো সেই চিন্তাই করছি। আপাতত এই যে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। শ্রিয়ান ওখানে এখন মোবাইল দেখছে, মোবাইলে ট্রেন দেখছে, কি লোকাল ট্রেন দেখছে, ওর বাবাকে নাকি কিনে দিতে বলবে ব্যাঙ্গালোরে গিয়েই। আর এই হচ্ছে আমার লাগেজ, এগুলো হ্যান্ড লাগেজ। হ্যাঁ, একটু আসতে দাও, একটু আসতে দাও। তো আমার লাগেজ কিন্তু জানোই, আমি লাগেজ হয়েছে আমার অনেকগুলো। তো সেগুলো সব দেখতে পেয়ে যাবে যখন আমি এয়ারপোর্টে যাব। আজকে কিন্তু হতে চলেছে আবার আমার ট্রাভেল ব্লগ, মানে কলকাতা টু ব্যাঙ্গালোর। আগেরটা ছিল ব্যাঙ্গালোর টু কলকাতা, এবার হচ্ছে কলকাতা টু ব্যাঙ্গালোর ট্রাভেল ব্লগ আজকে তোমরা দেখতে পাবে। দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে অল্প অল্প করে তোমাদের সাথে একটু একটু শেয়ার করতে থাকো। এখানে আমি বসে বসে চা আর নিমকি খাচ্ছি, আর মা ওখানে কাজ করছে। তো আমরা গল্প করছি, মা কাজ করতে করতে আমার সাথে কথা বলছে, আমিও নিমকি আর চা খেতে খেতে গল্প করছি। এদিকে শ্রিয়ান এখন খাবে ফ্রুটি। তো ওর বায়না ধরেছে ফ্রুটি খাবে। তো বাবা ওর ফ্রুটিটা কিনেছিল, দুটো কিনেছিল, একটা খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন একটা রয়েছে, এটাকে এখন ওকে খেতেই হবে। তো যাই হোক, খেয়ে নিক, কারণ এটাকে নাহলে আবার সাথে করে নিয়ে যেতে হবে, যেহেতু আজকে চলে যাব। আর মা বাবার তো ফ্রুটি খায় না ওরা। তো ব্যাস, এখানে শ্রিয়ান এখন ফ্রুটি খাচ্ছে, আর ফ্রুটি খেতে খেতে পেছন দিকের দরজা দিয়ে উনি এখন গাছপালা দেখছে। এত গাছপালা তো আর দেখতে পায় না। আমার ওখানেও অনেক গাছপালা আছে, কিন্তু এইরকম গাছ নেই। তো দেখো পেছনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এখন দৃশ্য দেখছেন। তো যাই হোক, আমাদের স্নান হয়ে গেছে, আমাদের তো বেরোতে হবে। তাই শ্রিয়ানকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেয়েছি। এদিকে দেখো দিদি এসছে, রাই এসছে দেখা করতে, কারণ আমাদের বেরোনোর সময় প্রায় হয়েই এসছে। আমি রেডি হয়ে গেছি, তবে শ্রিয়ানকে পরাইনি, যা গরম না। ওকে এখন কি জামা প্যান্ট পরিয়ে দেবো, বেরোনো, ওর তো আর কোনো সাজগোজের ব্যাপার নেই। তো ওকে এই জন্য পরেই পড়াবো। আর ওকে নিয়ে দেখো বেশ হাসি মজা হচ্ছে, কি এই যে ওকে নিয়েই হাসাহাসি হচ্ছে। দিদি আর রাই এসছে, আর এদিকে দেখো আমি বসে আছি, আমি পুরো দরদর করে ঘামছি খালি বসে বসে। তো এই যে আমার মা বাবা চলে এসছে, এই যে বাবা বাইরে আর মা ভিতরে। এবার শ্রীহান হচ্ছে পাগল হয়ে গেছে, এবার বাবার সাথে গাড়িতে উঠবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার মা বাবা, বললাম না আমার লাগেজগুলো আনা হয়নি, তো ঠিক এসে যাবে। তো আমার মা বাবাই গাড়ি করে লাগেজগুলো সমস্ত নিয়ে এসছে, কারণ আমার মা বাবাও যাচ্ছে আমার সাথে ব্যাঙ্গালোরে। তো আমি, শ্রিয়ান, মা বাবা, আমরা 4জনে মিলে ব্যাঙ্গালোরে যাচ্ছি, এই জন্যই লাগেজগুলো রেখে এসেছি। মারা ওখান থেকে ডাইরেক্ট গাড়ি করে এসছে। তো মারা এই জন্য লাগেজ এনেছে, তো গাড়িকে এবার আমাকে তুলে নিয়ে এই যে এয়ারপোর্টের পথে যাচ্ছি। তো আমাদের কিন্তু এইখানটায় বেরোলে এই যে ওই ফুটেই কিন্তু এয়ারপোর্ট, মানে রানওয়েটা, এই যে ওয়ালটা দেখছি, ওয়ালের ওই সাইডেই কিন্তু রানওয়ে। ব্যাস এতটাই কাছে আমাদের বাড়ি, বললাম না বেশিক্ষণ লাগে না। আর বেরোনোর সময় ভিডিও করিনি, কারণ ওই ভিডিওগুলো একটু পার্সোনাল থাকাই ভালো, সমস্ত কিছু অত ভিডিওতে দেখাতে নেই। কিছু কিছু ইমোশনাল জিনিস, কিছু কিছু ওগুলো নিজেদেরই রাখা ভালো। তো আমাদের সমস্ত চেকিং সব কিছু হয়ে গেছে, এবারে আমরা বসবো। হাতে কিন্তু প্রচুর টাইম, বললাম না 3 ঘন্টা আগে আসতে হবে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর এয়ারপোর্ট বেশ ফাঁকা ফাঁকাই দেখলাম, কারণ অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে না। তো এই জন্য এয়ারপোর্ট বেশ ফাঁকাই ছিল। এই যে বাবা ওকে নিয়ে বসে আছে, আর ওই যে ওদিকে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ওই ফ্লাইটটাকে দেখছে। আর এই ব্যাগটা হচ্ছে শ্রিয়ানের সমস্ত খেলনার ব্যাগ। তোমাদেরকে বলেছিলাম চেকিংয়ের সময়, জানো, মানে যখন স্ক্যান হলো সেই সময় ব্যাগ থেকে সমস্ত খেলনা বার করে ওরা দেখেছে। ওরা বলছে আমাদের তো ডিউটি করতেই হবে, অবশ্যই যার যেটা ডিউটি সেটা তো তাকে করতেই হবে। তো ওই ব্যাগ থেকে সমস্ত খেলনা বার করেছে, বলছে এখানে কোনো গান নেই তো, খেলনা গান। আমি বললাম না না, কিচ্ছু নেই, আপনি দেখে নিন, ব্যাগ খুলে সমস্ত কিছু চেক করে নিন, কোনো ব্যাপার না। তো ওরা সমস্ত গাড়ি বার করে ব্যাগ পুরো চেক করলো, করে ছেড়ে দিল।
তো ওদের যা ডিউটি ওরা তো করবেই না, কারণ অনেকেই আছে খেলনার সাথে অনেক কিছু নিয়ে চলে যেতে পারে, আর এখন যা অবস্থা এই জন্যই চেকিং আরও বেশি করে হচ্ছে। তো দেখো ফ্লাইটের দরজাটা বন্ধ হয়ে গেছে, ফ্লাইটটা কিন্তু এবার ছেড়ে দেবে। তো ব্যাস এই ফ্লাইটটা তো ছেড়ে দিল, শ্রিয়ান এই ফ্লাইটটাকেই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ব্যাস তারপর থেকে শ্রিয়ানের শুরু হয়ে গেছে যে মাম্মা আমরা কখন ফ্লাইটে উঠবো, আমরা কখন ফ্লাইটে উঠবো। তো দেখো আস্তে আস্তে ফ্লাইটটা কিন্তু দেখো পিছন দিকে চলে গেল, পিছন দিকে গিয়ে এইবারে সোজা যাবে। আর এইদিকে শ্রিয়ানের কিন্তু আর ভালো লাগছে না। আর কি ভালো লাগে বলো, বাচ্চা মানুষ আর কতক্ষণ বসবে। ওই দেখো যেই জায়গাটা থেকে ফ্লাইটটা ছেড়েছিল আরও কিছুক্ষণ পরে কিন্তু আরও আরেকটা ফ্লাইট ওখানে চলে এসছে। তো শ্রিয়ান তো আর বসতে চাইছে না, খালি বলছে মাম্মা চলো আমরা ফ্লাইটে উঠি, চলো আমরা ফ্লাইটে উঠি। বাচ্চা মানুষ কতক্ষণ বলো তুই একটা জায়গায় আটকে রয়েছে, তার উপরে আবার দুরন্ত, এরম দুরন্ত বাচ্চাদের কিন্তু এক জায়গায় আটকে রাখা খুব মুশকিল। তো যাই হোক আমাদেরও সময় চলে এসছে, আমরা বাসে উঠে পড়েছি, আমাদেরকে এবার বাসে করে ফ্লাইট অবধি যেতে হবে। তো ব্যাঙ্গালোরে আসার সময় আমরা একেবারে ডাইরেক্ট ফ্লাইটে ঢুকেছিলাম, কিন্তু কলকাতায় নেমে আবার আমাদের এরম বাসে করে যেতে হয়েছিল। তো আজও দেখছি বাসে করেই যেতে হচ্ছে ফ্লাইট অবধি। এই যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে দেখেছো, এই ফ্লাইটটা করেই আমরা যাব। বাসটা এইভাবে ঘুরে ঘুরে তারপরে বাসটা ওখানে যাবে, ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে ওই ফ্লাইটটা। তো চলো, আর এটা কি সুন্দর লাগছিল কি বলবো, বাসও চলেছে আর ওদিকে আরেকটা ফ্লাইটও চলেছে। দেখো কি সুন্দর ফ্লাইটটা লাগছে না, বাস আর ফ্লাইট দুটো একসাথে চলছে। যাই হোক বসে পড়েছি ফ্লাইটে, এবার কলকাতাকে ছেড়ে চলে যাব ব্যাঙ্গালোর। অনেক দিন হাসি মজা ভীষণ ভালো কেটেছে, ভীষণ। ওইদিকে দেখো শ্রিয়ান বাবার মা বসেছে আর এদিকে আমি বসেছি। আমাদের সিট টিকিট কাটার সময়তেই আমরা আমাদের সিট চুজ করে নিয়েছিলাম, তো ওই জন্য অসুবিধা নেই, আমাদের সিট আগে থেকেই চুজ করা ছিল। তো এই যে ফ্লাইট ছেড়ে দিয়েছে, আর কি কলকাতাকে এই বছরের মতো বাই বাই। কারণ ভগবানকে করি যেন কোনো এমার্জেন্সি না আসুক, যাতে আমাদের দৌড়ে আসতে হয়, যেন এইভাবে হাসি খুশি নিয়ে যেমন এই বছরটা এসেছিলাম, পরের বছরও যেন হাসি খুশি নিয়েই যেন আবার আসতে পারি। আর দেখো কীরকম ধোঁয়া বেরোচ্ছে, এই ধোঁয়াটা দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো পাহাড়ি জায়গায় আছি, বেশ একটা মেঘ মেঘ যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার, ওরকম মনে হচ্ছিলো। বেশ ভালো ধোঁয়া তো বেরোয়, এগুলো নর্মাল, কিন্তু বেশ সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো যেন আমরা কোনো পাহাড়ি এলাকায় রয়েছি। তো চলো ফ্লাইট ছেড়ে দিয়েছে, ভীষণ জোর স্পিড নিয়ে নিয়েছে, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম যে আস্তে আস্তে এই যে ছেড়ে এবারে উঠে পড়লাম একদম আকাশে। চলো কলকাতাকে বাই বাই জানালাম, আবার আসছি পরের বছর। চলো ওপর থেকে একটু পাখির চোখ দিয়ে একটু কলকাতাকে দেখে নিই। আমার তো যেহেতু জানলার ধার পড়েনি, মানে আমাদের ওই সাইডে জানলার ধার পড়েছিল, তো আমার এইদিকে যে বসেছিল সে বলল যে দাও আমি একটু ভিডিও করে দিই। তো সে দেখো আমাকে একটু কলকাতার ভিডিও করে দিয়েছে, আর এইটা বাবা করেছে। আমি তো আর জানলার ধারে বসিনি, শ্রিয়ান বসেছিল, বাবা মা বসেছিল, তো বাবা শ্রিয়ানের পাশে বসে এই ভিডিওটা করে দিয়েছে, সমস্ত আকাশের ছবি বাবা করে দিয়েছে। কি সুন্দর না সত্যি, এগুলো একদম ন্যাচারাল কিন্তু না, কোনো দিনও মানে এগুলোকে বানাতে হয় না, এইসব সৌন্দর্যগুলো ন্যাচারাল। আর শ্রিয়ান দেখেছো জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম মজার মজার কথা বলছে। ভাবছি বাবা ট্রেনে আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, আর ফ্লাইটে জানলার ধারে দাঁড়াবো না। তো দেখো ফ্লাইটে জানলার ধারে দাঁড়িয়েছে। কিছুটা যাওয়ার পরে দেখেছো কি মেঘের অবস্থা, কিরম কালো করে আছে, আর কি মেঘ যাচ্ছিল, আর কি যে কাঁপছিল ফ্লাইটটা, মানে কি বলবো। তারপরে একটুখানি এগোনোর পরেই দেখো কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে। সত্যি এগুলো সবই বাবা করে দিয়েছে, বললাম বাবাই ভিডিও করে দিয়েছে আমাকে। তো দেখো কি সুন্দর, মনে হচ্ছে না আগুনের গোলার মতো লাগছে ওই জায়গাটা, তাই না? মনে হচ্ছে যেন মানে আগুন জ্বলছে ওখানে। আর এই যে গপু দাদা আমার কোলে বসে আছে, ওনারও ফ্লাইটে করে আসা হয়ে গেল। তো গপু দাদা আমার কোলে, আর দেখো দেখতে দেখতে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এই যে ব্যাঙ্গালোর, এবার হচ্ছে আমাদের ল্যান্ড করার পালা, এই জন্য ওপর থেকে ব্যাঙ্গালোরটাকে এইরকম আলো জ্বলছে, কি সুন্দর দেখো ছোট ছোট টিমটিমে আলো। তবে ব্যাঙ্গালোর ল্যান্ড করার ঠিক 10-15 মিনিট আগে খুব বাজে একটা মানে জিনিস হয়েছে, সেটা অন্য একদিন ভ্লগে বলবো। ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে ব্যাঙ্গালোরের ওয়েদার তো খুব বাজে ছিল,
মানে হাওয়া চলছে, রোজই বৃষ্টি হচ্ছে, খুব হাওয়া চলে, তাতে ভীষণ ভয় পেয়ে গেছিলাম ল্যান্ড করার কিছু মুহূর্ত আগেই। তো যাই হোক ল্যান্ড করে গেছি, ফ্লাইট থেকে নেমে গেছি, এই যে আমাদের ফ্লাইট। তো এবার আবারও বাসে উঠতে হবে, তো আমরা পেছন গেট দিয়ে নেমেছি বলে আমাদেরকে হেঁটে এখন সামনের দিকে যেতে হচ্ছে, সামনের গেটেই বাস দাঁড়িয়ে থাকে। তো এবারে আমরা বাসে করে যাব। তো বাসে উঠে পড়েছি আর এইটাই ছিল আমাদের ফ্লাইট। চলো ভালোই ভালোই ব্যাঙ্গালোর চলে এসেছি, তবে ব্যাঙ্গালোর ল্যান্ড করার আগে ভীষণ একটা খারাপ অভিজ্ঞতা হলো, মানে এই ফার্স্ট টাইম আমার হলো, আগেও ফ্লাইটে কোনো দিনও এরকম হয়নি, এইবার প্রথম হলো ওয়েদার খারাপের জন্য। তো সেটা বলবো পরের ব্লগে। আর এখানে দেখো সমস্ত লাগেজ, এইবারের লাগেজ মানে দারুণ, লাকিলি আমরা সমস্ত লাগেজ একদম টপার টপ পেয়ে গেছি। আমরা আসার আগেই দেখেছি আমাদের সুটকেস একটা চলে এসছে আগে, তারপরে তো পরপর পরপর সব সুটকেসগুলো আসতে থাকলো, মানে কি বলবো। কোথায় বাবা? হাতটা না, দেখেছো বাবাকে এতদিন পরে দেখে তার কি আনন্দ। সেই ফ্লাইট ল্যান্ড করার পর থেকে বলছে বাবা কোথায়, বাবা কোথায়, ভেবেছে ফ্লাইট ল্যান্ড করলেই মনে হয় ওর বাবা উঠে আসবে ফ্লাইটে। তো বলছে বাবা কোথায়, বাবা কোথায়, সেই লাগেজ নিচ্ছি সেখানেও বলছে বাবা কোথায়, বাবা কোথায়। পরে সোহমকে দেখেছে তো ওই জন্যই আর কি দৌড়ে চলে গেছে। তো চলো এবারে আমরা গাড়িতে উঠে পড়ছি, সোহম তো গাড়ি নিয়েই এসেছিল, তো ওই জন্য গাড়িও পেয়ে গেলাম। তো এই যে বৃষ্টি আমাদের কিন্তু ওয়েলকাম করে দিল, যে ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। বৃষ্টিটা মানে এখানে কি বলবো, প্রতিদিন বৃষ্টি হয় বিকেলে, এই সময় থেকেই ব্যাঙ্গালোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টি কিন্তু দিনের বেলায় হয় না, হয় সন্ধেবেলার পর থেকে। তো এই যে দেখো আমরাও চলে এসেছি আমার সেই চেনা পরিচিত জায়গায়, আর তোমরাও আমার এই জায়গাটা চেনো, এবার থেকে তো এই জায়গাটাই দেখবে। আগেও দেখেছো, বাট ১-১.৫ মাস হচ্ছে একটু জায়গাটা চেঞ্জ হয়ে গেছিলো, এই ১ মাস ১০ দিন মতো জায়গাটা একটু কলকাতা মানে জায়গাটা দেখলে এবার আবার আমার সেই পরিচিত জায়গা, আমার পরিচিত ঘর, যাকে গুছিয়ে রেখে গেছিলাম। দেখি সোহম কিছু অগোছালো করে রেখেছে কিনা। আর আমার ছেলেকে দেখেছো, সেই গাড়ি, উফ ওর যে কী অবস্থা, মানে কি বলবো, ওর কোনো দিকে নজর নেই, ও যে কী খুশি হয়েছে ব্যাঙ্গালোরে ফিরে, মানে ওর গাড়িগুলোকে দেখতে পেয়ে। সমস্ত গাড়ি তো আর নিয়ে যায়নি, এগুলো তো ছিল, তো ভীষণ খুশি। আর এদিকে দেখো যে দুটো বেডশিট কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, এই একটা বেডশিট পেতে নিয়েছি। আর ঘরের কি করুণ অবস্থা দেখো, চারিদিকে লাগেজ, জিনিসপত্রের ছড়াছড়ি, এগুলো সব গোছাতে হবে। আপাতত লাগেজগুলো দেখো এখানেই পড়ে রয়েছে, লাগেজ গোছাতে পারিনি, সমস্ত লাগেজ রাত্রে এসে তো আর হয় না, তাই কটা বাজে দেখো, ঘড়িতে বাজে 11:30। তো এখন অনেক কিছুই ছড়ানো ছিটানো আছে, আশা করি কালকে সমস্ত গোছানো হয়ে যাবে, ব্যাস এইটুকুই। চলো এগুলো কালকে সব গোছাবো, সমস্ত লাগেজেই জামা কাপড় ভর্তি আছে। তো চোখে মুখে একদম ক্লান্তির ভাব, এবার একটু ঘুমোতে পারলে হয়। তো চলে আসলাম আবার আমার চেনা পরিচিত জায়গা, আমার সংসারে, যেখানে রান্নাবান্না আমাকে এখন সব করতে হবে, তবে মা আছে তো এখন একটু হালকার উপর দিয়েই যাবে, বেশি আমাকে সব কাজ আমাকে করতে হবে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.